অনেক দেশ আছে যে দেশের মেয়েদের বিয়ে করলে খুব সহজেই সেই দেশের নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু মিশর এরা ছোটকাল থেকেই কাজ করে এবং ছোটকাল থেকেই মিশরি ছেলেমেয়েরা বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করে ফেলে। পৃথিবীতে রেমিটেন্স আয়ের দিক থেকে আমরা আছি 13 নম্বরে আর মিশর আছে 6 নম্বরে। অথচ মিশরের যত লোক বিদেশ থাকে তার ডবল লোক বিদেশ থাকি আমরা বাংলাদেশিরা। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরি মেয়ে বিয়ে করা বাঙালিদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন, এবং মিশরি মেয়েদের সাথে প্রেম করা কতটা কঠিন বা কতটা সহজ। এছাড়াও মিশরের আরো কিছু তথ্য থাকবে। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর এই ভিডিওটি আমি ধারণ করেছি মিশরের বিশ্বখ্যাত মাতরুহা ট্যুরিজম স্পটে। এই জায়গাটি লিবিয়া এবং মিশরের সীমান্তবর্তী একটি এলাকা। মিশরের বিশাল একটা অংশ জুড়ে যেহেতু ভূমধ্য সাগর, আর ভূমধ্য সাগরের হাজারো ট্যুরিজম স্পটের মধ্যে বেস্ট জায়গা হলো এই মাতরুহা। এই মাতরুহার পানিগুলি কাচের মতো স্বচ্ছ, একেবারে ঝকঝকে চকচকে। হঠাৎ করে কেউ দেখলে মনে হবে এখানে কেউ রং করে রেখেছে। এই মাতরুহা ট্যুরিজম স্পটে গরমের সিজনে লক্ষ লক্ষ দেশি বিদেশি ট্যুরিজমের সমাগম ঘটে। মাতরুহার পানিগুলো অত্যন্ত ভালো এবং লবণের সংখ্যা খুবই কম। আমার ভিডিওতে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কুলের বাচ্চা নিয়ে মিশরি ছেলে মেয়েরা নেমে পড়েছে সাগরে। এখানে লবণের সংখ্যা খুবই কম এবং পানি খুবই ভালো। এখানে আপনি একটানা 10 থেকে 15 ঘন্টা গোসল করলেও শরীর একটু চুলকাবে না। বাংলাদেশ থেকে কোনো ভাই বোন যদি মিশরে বেড়াতে আসেন অবশ্যই চেষ্টা করবেন এই মাতরুহা ঘুরে যাওয়ার জন্য। চলুন এবার মূল কথায় যাওয়া যাক। মিশরি মেয়েরা আসলে কেমন, তাদের ব্যবহার আচার আচরণই বা কেমন। পৃথিবীর অন্যতম সেরা সুন্দরী বলা হয় এই মিশরি মেয়েদের। কিছু কিছু মিশরি মেয়ে দেখলে মনে হয় আল্লাহ পাক নিজ হাতে এদের তৈরি করেছে, একবারে দেখতে পুতুলের মতো। যেমন লম্বা তেমন সুন্দরী, তেমন তার গায়ের রং, এক কথায় বললে অসাধারণ। আমার যেহেতু পৃথিবীর বেশ কয়েকটি দেশ ঘোরার ভাগ্য হয়েছে, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হলো মিশরিরা এবং কাশ্মীরি মেয়েরা। মিশরি মেয়েদের মন একেবারেই নরম। আপনি যদি আরবি ভাষা জানেন ওদের সাথে সহজেই মিশে যেতে পারবেন। আপনি যদি ভালো আরবি ভাষা জানেন, আপনার পোশাক আশাক এবং চেহারা যদি একটু স্মার্ট হয়, তাহলে অতি সহজে মিশরি মেয়েদের সাথে আপনি প্রেম করতে পারবেন। মিশরি মেয়েদের সাথে প্রেম করা একেবারেই সহজ, তবে আপনার কাছে বিয়ে বসবে কিনা না বসবে সেটা পরের ব্যাপার। আর মিশরের ছেলে মেয়েদের ব্যবহারও ভালো। আলহামদুলিল্লাহ, আমি যাদের সাথে চলেছি সবার ব্যবহারই আমি ভালো পেয়েছি। তার মধ্যে 2-1 ব্যতিক্রম আছে। আমি মাঝে মাঝেই দূরে সফরে যাই, মিশরি ছেলে মেয়েদের সাথে অনেক অপরিচিত মেয়েদের সাথে সাক্ষাৎ হয়। তারা খুব আন্তরিকভাবেই কুশল বিনিময় করে, এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি। আর যে সব মিশরি মেয়েরা বাংলাদেশিদের কাছে বিয়ে বসে তারা বেশিরভাগই গ্রাম অঞ্চলের নিম্নবিত্ত এবং গরিব ঘরের মেয়ে, যারা দূর দূরান্ত থেকে চাকরি করতে শহরে আসে এবং একসাথে কাজ করার সুবাদে বাঙালিদের সাথে প্রেমে জড়িয়ে যায় এবং পরবর্তীতে অনেকে বিয়েও করে। আর এর একটা কারণও আছে। এই কারণটা হলো মিশরি ছেলে মেয়েদের বিয়ে করতে অনেক খরচ হয়। ছেলেদের যেমন বিয়ে করতে মিশরি মেয়েদের নামে বাড়ি করে দিতে হয়, তেমনি মেয়েদের পক্ষ থেকে মিশরি ছেলেদেরও অনেক আসবাবপত্র দিতে হয়, ঘর সাজায় দিতে হয়, যা কিনা অনেক মিশরি ফ্যামিলির এটা দেওয়া সম্ভব হয় না। আর এই কারণেই অনেক মেয়েরা বাঙালিদের ডলার দেখে বাঙালিদের কাছে বিয়ে বসে ফেলে। এটাই হলো মূল ঘটনা এবং সত্যি কথা। তারপরে 2-1 ব্যতিক্রম আছে। অনেক ভালো ভালো ফ্যামিলির মেয়েরাও অনেক সময় বাঙালিদের কাছে বিয়ে বসে ফেলে, কারণ প্রেম কখনো জাত বিজাত বড় লোক ছোট লোক দেখে না। তবে এই সংখ্যাটা খুবই কম। বেশিরভাগই গরিব ঘরের মেয়েরাই বাঙালিদের কাছে বিয়ে বসে তাদের বাপ মায়ের বোঝা কমানোর জন্য। মিশরের লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে যাদের বয়স 30 থেকে 45 পর্যন্ত হয়ে গেছে। তারা বিয়ে করতে পারে না, বিয়ে বসতেও পারে না, শুধু টাকার জন্য। মিশরে পুরুষদের বিয়ে করতে হলে মেয়েদের নামে পুন হিসাবে বাড়ি করে দিতে হয়। আর এই বাড়ির টাকা জোগাড় করতে করতেই অনেক মিশরির বয়স 40 থেকে 50 বছর হয়ে যায়, তারা আর বিয়ে করতে পারে না। কারণ বেশিরভাগ মিশরিরা আলসা, এরা ঠিকমতো কাজ করে না। যে টাকার কাজ করে তার থেকে বেশি টাকা এরা খরচ করে ফেলে। শুধু ছেলের বেলা না, এটা মিশরে অনেক মেয়েদেরও 30 থেকে 40 বছর হয়ে যায়, তারা টাকার জন্য বিয়ে বসতে পারে না। আর মিশরে ইচ্ছা করলেই একজনের মেয়ে আরেকজনের ছেলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারে না। এই দেশে গার্জেন ছাড়া বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। ইচ্ছা করলেই এই দেশে একজনকে বাপ বানিয়ে একজনকে ভাই বানিয়ে
বিয়ে করা যায় না। মিশরে টাকা থাকলে, ধন দৌলত থাকলে ইচ্ছা করলে একাধিক বিয়ে করা যায়, কোনো সমস্যা নাই। এক একজনের 4-5টা স্ত্রী, এক এক জায়গায় বাড়ি করে দিয়েছে, কোনো সমস্যা নাই। আবার অনেকে টাকার দুঃখে বিয়েই করতে পারে না, বিয়েই বসতে পারে না। আর বেশিরভাগ বাঙালিরা মিশরে বিয়ে করে বাড়ি করার আগেই, কারণ বিয়ের আগেই তারা একটা চুক্তি করে বিয়ের পরে আস্তে আস্তে বাড়ি কিনে দিবে। যারা প্রকৃত ঘর সংসার করার নিয়তে বিয়ে করে তারা পরবর্তীতে বাড়ি করে নেয়, কিন্তু যারা সিটারি বাটপারি করে তারা বউ পোলাপান থুয়ে পালিয়ে যায়। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের মেয়েদের বিয়ে করলে খুব সহজেই সেই দেশের নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু মিশরে এই সুযোগটা নাই। মিশর কোনো বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান করে না। এই দেশে যদি আপনি বিয়ে করেন, 50 বছরও যদি থাকেন, মিশর সরকার আপনাকে কখনো নাগরিকত্ব প্রদান করবে না। মিশরি মেয়েদের বিয়ে করা আরেকটা সমস্যা আছে, আর তা হলো এই মিশরি মেয়েরা পৃথিবীর অন্য কোনো দেশে যায় কখনো সেটেল হবে না। মিশরের সংস্কৃতি, চলাফেরা আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল নাই। এদের মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই, কারণ সরকারিভাবে রুটি পায়, আর অল্প টাকা বেতন হলেই এরা চইলা খাইতে পারে। যেহেতু মিশরীদের মধ্যে ধন সম্পত্তির লোভটা খুব কম, এদের মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই। আজকে 1000 টাকা খরচ করে ফেলাইলো, কালকে কি খাবে এই ধরনের মাথায় এদের কোনো চিন্তাই নাই। মিশরি অনেক ছেলে মেয়ে দেখি যাদের সাথে একসাথে চাকরি করি, এরা স্যালারি পাওয়ার 10 থেকে 15 দিন পরেই বেতনের পুরো টাকা খরচ করে ফেলে এবং টাকা হাওলাত চাইতে আসে। তবে আপনি যদি সার্বিকভাবে চিন্তা করেন তাহলে আমি বলবো মিশরীরা অনেক ভালো। অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা এই দেশে বিয়ে করেছে এবং বাল বাচ্চা হয়ে গেছে, সুন্দরভাবে এই দেশে ঘর সংসার করতেছে। তবে কিছু কিছু কুত্তা আছে, এই কুত্তারা 2-1টা বাল বাচ্চা জন্ম দিয়ে এই মিশরি মেয়েদের ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে যায়। না করে সন্তানের মহব্বত, না করে স্ত্রীর মহব্বত। এই জানোয়ার কুত্তাদের কারণেই বাংলাদেশি কমিউনিটি এই মিশরীদের কাছে অনেক বেজ্জতি হয় এবং ছোট হয়। আমি একজন মুসলমান হিসাবে বলবো মিশরি মেয়েদের বাংলাদেশিদের বিয়ে করা আমার চোখে ভালো। তবে কিছু মানুষ নামের জানোয়ার আছে, যেই জানোয়ারদের দেশেও বাল বাচ্চা থাকে, বউ পোলাপান থাকে, আবার এই দেশেও এসব বিয়ে করে। এদেরকে আসলে জুতা পেটা করা দরকার, কারণ এই জানোয়াররা মিশরে যখন বিয়ে করে বাংলাদেশের বউ পোলাপানের খবর নেয় না, আবার মিশর থেকে যখন পালিয়ে যায় তখন মিশরি বউ এবং বাল বাচ্চার কোনো খবর নেয় না। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন এবং ফোন করেন বিয়ে করা যাবে কিনা মিশরে। আমি বলবো ভাই সহজেই বিয়ে করা যাবে মিশরে, তবে বাংলাদেশে অনেক ভালো ভালো মেয়ে আছে। আপনারা বাংলাদেশে মেয়ে থাকতে কেন মিশরে বিয়ে করবেন? তারপরে যদি কেউ করেন অবশ্যই করা যাবে। এই দেশে আসেন, চাকরি বাকরি করেন, আরবি ভাষা শিখেন, আপনার বিয়ে আপনি নিজেই করতে পারবেন, কারোর সাহায্য লাগবে না। মিশরে বিয়ে করা খুবই সহজ, শুধু আপনার আরবি ভাষা জানতে হবে, আর কিছু না। আর আপনাদের অবগতির জন্য আরেকটা কথা জানাচ্ছি, মিশরি ছেলেমেয়েরা স্টুডেন্ট অবস্থায় তাদের মাদ্রাসা থেকেই বিভিন্ন কোম্পানিতে কাজে পাঠায়। এরা ছোটোকাল থেকেই কাজ করে এবং ছোটোকাল থেকেই মিশরি ছেলেমেয়েরা বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করে ফেলে। পৃথিবীতে রেমিটেন্স আয়ের দিক থেকে আমরা আছি 13 নম্বরে, আর মিশর আছে 6 নম্বরে। অথচ মিশরের যত লোক বিদেশ থাকে তার ডবল লোক বিদেশ থাকি আমরা বাংলাদেশিরা, তারপরেও আমরা 13 নম্বরে। এর কারণ একটাই, মিশরীরা সবাই দক্ষ শ্রমিক এবং বড় বড় ইঞ্জিনিয়ার এবং বড় বড় পোস্টে এরা চাকরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আর এটার মূল কারণ হলো তাদের দেশের আইন, কারণ তারা ছোটোবেলার থেকেই বিভিন্ন কাজে দক্ষ হয়ে যায় স্কুল পর্যায় থেকেই। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কাজের সন্ধানে মিশর আসতে চান তাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে গার্মেন্টসের ভালো কাজ না জানলে মিশর আসবেন না। একমাত্র গার্মেন্টসের সুইং অপারেটরের ভালো অপারেটর হলেই মিশর আসতে পারেন, কারণ দক্ষ অপারেটরের এখনও মিশরে চাহিদা আছে। আর আলহামদুলিল্লাহ মিশরের টাকার মানও একটু বাড়তেছে ডলারের বিপরীতে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, অনেকে আমাকে ফোন দেন, আমি ফোন ধরতে পারি না কাজের চাপে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সে ব্যাপারে যদি আমি জানি, অবশ্যই আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন।
আমি চেষ্টা করব আপনাদের ভয়েস মেসেজের উত্তর দেওয়ার জন্য, আর সময় পেলে অবশ্যই আপনাদের ফোন ব্যাক করব। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।